This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের ছাত্র সমাজ যখন নামছে, বাংলার ছাত্র সমাজ যখন নামছে, তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত এনেছেন। আমি শুনলাম এই দমদমের কাছের একটি মেয়ের নাকি ড্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে এবং মাথায় বাড়ি দিয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এখনই খবর পেলাম, আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি, যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার আছে। তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে। আজকে বাংলার গণতন্ত্র, স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন। সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন, রাম বাম কোন আন্দোলন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন পড়তে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন পড়তে পারছেন না। বাংলার সাধারণ মানুষের আন্দোলন। যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, সেই বাবার আন্দোলন। যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, তাদের আন্দোলন। এই আন্দোলন, এই আন্দোলন জনগণের আন্দোলন। স্বৈরাচারীদের কাছ থেকে, স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে। এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহপাঠী একজন টিবোর্ডের কাছে সে দাঁড়িয়েছিল, তার পেটে টিয়ার গ্যাসের সেল না গুলি লেগেছে, এখন আমরা বুঝতে পারিনি। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আগাম বলবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আদৌ কি গুলি লেগেছে না টিয়ার গ্যাসের সেল লেগেছে। তো মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে দিল। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন। গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে নিলেন, বললেন এটা নাকি বিজেপির আন্দোলন, এটা নাকি আরএসএস এর আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন। আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই এবং এটা যে সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী। এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি। সেই আন্দোলন বিজেপির আন্দোলন, যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজড যে আমাদের আন্দোলন সূচি, সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং মনে রাখবেন এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন, স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্ণা শুরু করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি। 10:30টার সময় আমাদের মামলার শুনানি হবে। পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্ণা করার। কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব। ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে, ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি। আজকে থেকে চালু থাকবে, এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র, যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে, পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন। আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল, তার ডেটকে আমরা পরিবর্তন করছি। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে
আজকের আন্দোলনে আহত হয়েছে। আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে, কিন্তু সমাজের মহিলারা আসবে। আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয়, এটা সমাজের আন্দোলন। 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2রা সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরাও মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে। 4 সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2 সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4 সেপ্টেম্বর করছি। 4 সেপ্টেম্বর দিনভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6 সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12টা থেকে 2টো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আজই করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সফল করুন। আমার এটুকু বলার ছিল। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। আগামীকাল বিজেপির 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিলেন সুকান্ত মজুমদার এবং আজকের ঘটনা তিলোত্তমার জন্য বিচার চেয়ে এই মুহূর্তে বিজেপির আগামীকাল 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক। একই সঙ্গে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান এবং দিকে দিকে উত্তেজনা। 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পরেও বারবার জমায়েত আমরা দেখতে পেয়েছি। নবান্ন অভিযান বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম পুলিশের লাঠিচার্জ, বারবার করে উত্তেজনা ছড়ালো, কাঁদানে গ্যাসের শেল মুহুর্মুহু ফাটানো হলো, জল কামান ছোড়ানো হলো, তবুও একেবারে ছত্রভঙ্গ করা গেল না আন্দোলনকারীদের। তারা তাদের দাবিতে অনড়। আমাকে উনি মেয়েটাকে ফেললেন, ফেলার পরে এইটা পেছনে নিয়ে গেলেন। আমার নাম সুশ্রী দাস, আমার বাড়ি চ্যাটার্জিয়াট। কোনোদিন না, আমি একটা মেয়ে, আমি একটা মানুষ সবার আগে, আমি সেই জন্য লড়তে আসছি। একটা সরকারি জায়গাতেই যদি একটা মেয়ের সেফটি না থাকে, আজকে আমরা তো রাস্তাঘাটে ঘুরে বেড়াই। একজন ভদ্রমহিলা পড়ে গেছে, তাকে তুলতে গেলাম, আমাকে চালিয়ে দিলেন। এইটা হচ্ছে মানবিকতা। আমার বাড়ি হচ্ছে বাক্সার। শান্তিপূর্ণ দাবিটাকে পরিণত করছেন, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আইন মেনে ওনারা চলেন। সুপ্রিম কোর্ট বলেছিলেন কোনো লাঠিচার্জ হবে না, সেখানে ওনারা লাঠিচার্জ দেখিয়ে দিলেন। দেখুন এবার দেখুন কোথায় ছিল ম্যাডাম, এই প্রোটেস্টটা কোথায় ছিল? ধরপাকড় চলছে এবং আন্দোলনকারীরা তারা বলছেন শান্তিপূর্ণ কোনো মিছিলে কোনো রকম লাঠিচার্জ করবে না। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তারপরেও লাঠিচার্জ হয়েছে, বারবার লাঠিচার্জ হয়েছে। একই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে, মুহুর্মুহু জল কামান ছোড়া হয়েছে, কিন্তু তবুও ছত্রভঙ্গ করা যায়নি আন্দোলনকারীদের। আন্দোলনকারীরা পৌঁছে গিয়েছেন একেবারে নবান্নের দোরগোড়ায়। হাওড়া ময়দানের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি।
জায়গায় জায়গায় নতুন করে উত্তেজনা, বারবার উত্তেজনা ছড়াচ্ছে, ছত্রভঙ্গ করা হচ্ছে আন্দোলনকারীদের, কিন্তু আবারও জমায়েত। লাগাতার এই মুহূর্তে জমায়েত দেখতে পাচ্ছি আমরা এবং জায়গায় জায়গায় উত্তেজনা। শান্ত ভট্টাচার্য রয়েছেন আমার সহকর্মী। শান্ত, কি চলছে এখন? হ্যাঁ, লাইভ ফ্রেম দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে তুমি নাও। থেকে যারা বিক্ষোভকারীরা জমায়েত করেছিল তাদেরকে পুলিশ কিন্তু এবার রীতিমতো সেই বিক্ষোভস্থল থেকে ছড়িয়ে দিচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী এসছে এবং সেই বিক্ষোভকারীদের যারা হাওড়া ময়দানে ছাত্র সমাজ এবং মহার্ঘ বা তাদের যৌথ সংগ্রামের মধ্যে যারা সদস্য ছিল তাদেরকে রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করছে এবং তুমি দেখতে পাচ্ছ তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে। বিশাল পুলিশ বাহিনী এসছে এবং হাওড়া ময়দানের অংশটা কিন্তু পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে এবং হাওড়া ময়দানের চত্বর, মূল চত্বর, সেই অংশ থেকে যারা ছিল তাদের মূলত সবকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন প্রায় 7 থেকে 10 জন পুলিশ আধিকারিক এবং কর্মী মিলে গুরুতর জখম হয়েছে ইটের আঘাতে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে আইসি চণ্ডীতলা রয়েছে, যার মাথা ফেটে গিয়েছে। অর্থাৎ একের পর এক গুরুতর জখম হয়েছে পুলিশের তরফে, এমনই দাবি করছেন পুলিশ আধিকারিকরা। তুমি দেখতে পাচ্ছ যে যারা আন্দোলন করছিল তারা কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে, তারা নিজেদের অবস্থানে অনড় হয়ে রয়েছে এবং একদিকে পুলিশ, একদিকে আন্দোলনকারীরা, দুপক্ষের এই মুখোমুখি রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি এই হাওড়া ময়দান চত্বর এবং গোটা চত্বর কিন্তু একমাত্র পুলিশের ছয়লাভ, উল্টো দিকে আন্দোলনকারীরাও কিন্তু বিশাল পরিমাণে রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছ। সায়ন্ত, একটা কথা বলো, 3 ঘন্টা প্রায় পার হয়ে গেল, এই যে জমায়েত, সকাল থেকে যে জমায়েত তুমি দেখতে পাচ্ছ, এটা কি মনে হচ্ছে যে কমছে নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই জমায়েতের বহর বাড়ছে? দেখো, যত সময় গেছে তত কিন্তু বহর বেড়েছে, কমেনি। এবং কমেনি বলেও প্রায় 3 ঘন্টা কেটে গেলেও এখনও কিন্তু তুমি দেখতে পাচ্ছ হাওড়া ময়দান সংলগ্ন বিস্তীর্ণ অংশে এখনও আন্দোলনকারীরা তারা নয় দাঁড়িয়ে রয়েছে, নয় কোথাও বসে বিক্ষোভ জানাচ্ছে। পুলিশ কিন্তু মাঝে মধ্যে এসে দেখা যায় আবেদন করছে, কিন্তু আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড়, তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। পুলিশ একটা দিক থেকে সরাচ্ছে, অন্য দিক থেকে আন্দোলনকারীরা আছে, তারা কিন্তু একটা বিষয় বলছে, তিলোত্তমার খুন এবং ধর্ষণে যারা অভিযুক্ত তাদের শাস্তি চায়, বিচার চাই, এই ঘটনা যাতে না ঘটে তার সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। একই সঙ্গে তারা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন এই বিক্ষোভ থেকে। তুমি দেখতে পাচ্ছ বিশাল পরিমাণে পুলিশ আবারও এসছে, তারা কিন্তু একটা বিষয় জানাচ্ছে যে কোনোভাবেই আর বিক্ষোভ চলতে দেওয়া যাবে না। এবং এই দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে আবার যারা আন্দোলনকারী আছে তাদের দিকে পুলিশ এগোচ্ছে, অর্থাৎ বিক্ষোভ স্থল থেকে কিন্তু একে একে পুলিশ মধ্যে পুশব্যাকের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন দেখছে আন্দোলনকারীরা বসে পড়ছে তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে লাঠি উঁচিয়ে তাদেরকে তাড়া করছে।